এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন ভিভোর একটা ফোন, এটা তেল খারাপ হয়ে গেছে। এটা ফুল প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে কাজ করবো আমি। তার জন্য এটি একটা ব্যবহার করবো। সবচেয়ে বড় কথা হলো এখানে আমি হটগানের হিটটা সাইডের গ্লোটা রিমুভ করবো। তার জন্য আমি আমার হটগানে আমি 300 দিয়ে নিব, এর আছে 50-এর। এখন আমি আগে সাইডের গ্লোটা রিমুভ করে নিব। অবশ্যই সতর্কতার সহিত রিমুভ করতে হবে, বিকল্প এগুলি খুব খারাপ হয়। জোড়াজুড়ি না করে আস্তে আস্তে রিমুভ করতে হবে। জোড়াজুড়ি করা যাবে না। আর হিট এবং এটা মেজারমেন্ট মতো রাখতে হবে। এমন করা যাবে না আর না কাছে খেয়ে যাবে অন্য কোম্পানি। এমন ভিডিও দেওয়া যাবে না খুব ক্ষতিগ্রস্ত হয়। পরিমাণ মতো রাখতে হবে। একটা আইসি পার্টিশন কিভাবে করে 64 দিয়া, এই বিষয়টা নিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দিয়ে দেখতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। আইসি উঠা ক্লিন করা পুরো প্রসেসিংটা দেখাবো। মোটামুটি আমারটা ক্লিন হয়ে সরাই নিচ্ছি, কাজটা করবো। এখানে 350 নিব আমি, আগে 300 আছে, এখন আমি 350 নিব। এয়ার 50ই থাকবে, এবং 350 এয়ার 50। এখন আমি পেঁয়াজ দিয়ে নিব। আর পেস্টিমাইসিং ওঠানোর ক্ষেত্রে কিছু দিক অবলম্বন করতে হবে। আর নাইট কোনো প্রকার যাতা দেওয়া যাবে না। আর আইসিটা কখন উঠবে সেটা কিন্তু আপনার বোর্ডে বলে দিবে। যেমন সাইডের পেজগুলি রিমুভ হয়ে যাবে, সাইডের রানগুলি গলে যাবে না, তখনই আপনার বুঝতে হবে যে এখন আপনার আর নাইটটা দোকানে যায়। আর অবশ্যই ঘুরাই ঘুরাই হিট দিতে হবে। আর নাইট দিয়ে কোনো প্রকার চালাচালি করা যাবে না। রানগুলি গলে যেতেছে। এখন আমি আস্তে আস্তে নাইটটা দেখবো যে টুকে কিনা, কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না। আর যে মুড়ায় আপনি ঢুকাবেন সেই মুড়া আপনি হিটটা রাখবেন। সুন্দর ইজিলি আইসিটা চলে আসতেছে। কোনো প্রকার আমি প্যারাগিরি করতেছি না, আমার আইসিটা ইজি চলে আসছে। বন্ধুরা আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার কোনো বল কিন্তু মিসিং হচ্ছে না, কোনো বল উঠে না। আপনারা চাইলে দেখতে পারেন, আমি একটু দেখাইতেছি। দেন কোনো বল কিন্তু আমার মিসিং হচ্ছে না, আমি আমার ক্লিন করি নেই। ঠিক আছে, খুব সুন্দরভাবে উঠছে। যাকে আমি এটা সাইডে রেখে দিলাম। আমার দরকার হলো বর্তমানে আইসিটা কাজ করা। অনেকটা সময়
সিরিয়াল দিতেছে তার মধ্যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 221 নম্বর একটা এমএনসি, আর ব্র্যান্ডটা হলো স্যামসাং এর। আমি আইসিটা ক্লিন করবো এখন। আইসিটা ক্লিন করার ক্ষেত্রে আমার কিছু দিক অবলম্বন করতে হবে। এই যে উপরে যে আঁকা বাঁকা করে বল আছে, এই বলের মধ্যে আমি কিছু বল পিস দিয়ে নেব। দেওয়ার পর T210 যে আয়রনটা আছে, চ্যাপ্টামারটাই নিলাম, চ্যাপ্টামারটাই নিব। এটা দিয়ে আগে বলের উপরে ভালো করে ধরাই নিতে হবে। সুন্দর করে ধরাই নিলাম। কোনো প্রকার তাড়াতাড়ি করা যাবে না, আস্তে ধীরে কাজটা করতে হবে। একটু ভুল হইলে ভাই শেষ। যাই হোক, মোটামুটি এমন ধরাই নিচ্ছি। এমন বিষয় হলো আমি এখানে আবার 300 নিব, 300 হেক্টর নিব, কারণ আমি আইসিটা ক্লিন করবো। আমার হট গান, এক একজনের হট গান এক এক রকমের মেজারমেন্ট থাকে, তো আমার কাছে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে করে নিতে পারেন, সেটা টিস্যুর মতো না। টিস্যু দিয়ে তারপরে করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিলে আপনার মনে করেন খালটা উঠতে যাবে, একটা লাইনের লগে আরেকটা লাইন লেগে যাবে। এখানে সুস্থ মাথায় যেহেতু ব্লাড টেস্ট, আস্তে ধীরে টেস্টটা রিমুভ করবে। আমি যে এটা নিয়েছি আমার এইটা ক্ষতি করতে হবে না, এই জন্য কোনো প্রেশার দিতেছি না, আস্তে ধীরে আমি টেস্টটা রিমুভ করতে এবং সমান হবে। একজন এক একভাবে করে। যদি প্রেশার দেন তাহলে যে খালুটটা দেবেন, খালুটটা গেলে সমস্যা। খুব খারাপ একটা বিষয়। যত আস্তে ধীরে করবেন কাজটা ভালো হবে। যারা ওরা করে তাদের লাস্টে কোনো কাজই হয় না। চেষ্টা কত খারাপ দেখছেন। রিয়েলমি যদি হতো বা অন্য অন্য পেস্ট হতো, তাহলে স্যামসাং দেখতাম এতক্ষণে 5টা আইসি ক্লিন করে লাগাই। কিন্তু এটা দেওয়া সম্ভব হয় না, এটা পেস্ট হার্ড বা কি করে কাজ করতে হয়। তেমন ভোটটা কাজটা আস্তে ধীরে করতে হবে। এই জন্য পুরোপুরি দেখালাম না, ভোটটা কাজ করে পরে আমি কাজ করবো, আস্তে ধীরে ক্লিন করবো। এখন ক্লিন করে মোটামুটি ক্লিন আছে। মোটামুটি আইসিটা আমার প্রায় ক্লিন হয়ে গেছে। আমি আইসিটা মাঝখানে খাড়া হয়ে গেছে, পেট্রোলে কি ভিডিও খারাপ হয়ে গেছে মানে খারাপ ভিডিও হয়ে গেছে মাঝখানে 1 মিনিট পেট্রোলে। এখন আমি আইসিটা দিব। আইসিটাকে ক্লিন করবো।
বসায় নিতে হবে। দুশো পঞ্চাশে রেখে আমি বন্ধ করতেছি। আমার হয়ে গেছে, একটু ঠান্ডা হতে নিয়ে আমার বন্ধু সুন্দর হয়ে গেছে। আমাদের একটু ক্লিক করে দিন। এটা একটু সিভি কার্ডে ইনস্টল করার জন্য সিভি কার্ডটা ক্লিক করি। আমি আইসিটাতে যেভাবে আমরা মোবাইলে ইনস্টল করি সেভাবে ইনস্টল করবো, কারণ এটা দিয়ে কাজ করলে সকেটের কোনো প্রয়োজন হয় না। আমার সকেট কোনো কাজে লাগে না, আমি সকেট এই জন্য কিনে আনি। সকেটের প্রয়োজন যত মনে করি এটা দিয়ে আমি সব কাজ করতে পারি। গরিব মানুষের সকেটের কিনা প্রোডাক্ট করার কোনো যুক্তি আমি বুঝি না। খুলবো, আইসিটা সুন্দরভাবে লাগাই নিই। তারপর আমি একটু লাগাই দেখি। একটা কাজ আছে, কাজটা হলো এখানে প্রত্যেকটা লাইন আমি দুটো কেবলের সাহায্যে কানেকশন করে দিব। এখানে সমস্ত কিছু লেখা আছে, এভাবে এভাবে কানেকশন করে দিলেই হয়ে যাবে। আমি কানেকশন করি। সিএলকে লাগাই দিতেছি। লাইনগুলি আছে এগুলো লাগাই দিই। বন্ধুরা কানেকশন করা হয়ে গেছে। কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে লাগিয়ে নিলাম। আমি এটা কানেকশন লাগানো কমপ্লিট। এখন আমি এটা কানেক্ট করবো। আমার এটা বাইসাইকেল
আচ্ছা 52 মেগা হার্টজ দিয়ে দিবি। সব কিছু কিন্তু ছোট। এখন সাপোজ এক্সাম্পলেই হেলথ খারাপ চালু হয়, কিন্তু যদি এটা আপনি হেলথি ক্লিয়ার করতে চান কীভাবে করবেন একটা প্রশ্ন থাকে। এখন আমি একটা হোল্ডার করে নিই, হোল্ডার করে দিতেছি, হোল্ডার 6। এখন আমার এখানে কিছু কাজ থাকে, আমার ফাইল তো লাগবে পরবর্তীতে, এটার জন্য আমি এটা টেক্সট ডকুমেন্ট করে রেখে দিই। ফুল প্রসেসিংটা দেওয়া গেছে কীভাবে F64 করে পার্টিশন করতে হবে। আচ্ছা, টেক্সট ডকুমেন্ট করে রেখে দিলাম। এখন আমি এই যে আমি বাংলা করা এখানে লেখা আছে ব্যবহারকারী ডাটা এড়িয়ে যান, এটা আমার প্রয়োজন নয়। এই স্ক্রিপ্ট দিয়া ফুল ইউজার ডাটা মানে রিড করে নিই। কম্পিউটার 6 ওকে, আমার ফুল রিড হইতেছে। বন্ধুরা আমি এটা একটা আরও হাই স্পিডে করতেছি। আমি আবার লগইনটা করে দিই, হাই স্পিডে রিড করুন। আপনারা চাইলে হাই স্পিডে রিড করতে পারেন। আমার হাই স্পিড সাউন্ড আছে, আমি কাটে লাগাই কাজ করতেছি, কিন্তু এই যে কাটে লাগাই কাজ করতেছি হাই স্পিড দিয়ে। আমি আবার কানেকশন দিয়ে নিলাম, এখানে ডিসিসি কিউ যেটা এটা 2 পয়েন্ট করে দিলাম, ডিসিসি কিউটা 2 পয়েন্ট করে দিলাম। এরপরে মেগা হার্টজ দিলাম 104 দিয়ে আমরা পাই কিনা 104 লুট নিছে। আচ্ছা, এখন আমি সেম সিস্টেমে ব্যবহারকারী ডাটা এড়িয়ে যান এটা বাদ দিয়া টার্গেট ডাইরেক্ট করে দিতে পারতেছি, এটা কেটে দিয়া আবার আমি নতুন করে রিড করতেছি। আমার হাই স্পিডে থাকে, যদি আদিন করতেছে একটু কম টানতেছে সেই ক্ষেত্রে রিড হইতেছে, তাকে রিডটা সম্পূর্ণ হোক, যদি রিড হইতেছে ঠিক আছে, রিডটা সম্পূর্ণ হোক, তারপরে আপনার দেখাইতেছি পুরা কাজটা রিডটা হোক। আমার ইউজার ডাটা প্রায় রিড হয়ে গেছে, ইউজার ডাটা রিড। এখন আমি এটা রিড করে নিব, সেম প্রসেস, সেম প্রসেস। 8 MB ফাইল রিড হতেও পারে, না হতে পারে, হইলেও পারে না হতে পারে, সমস্যা নেই। হইতেছে আমার 8 MB রিড হয়ে যেতেছে, এটা হইতেছে। ওকে ডান। এখন আমি এই যে EXDCSDটা এটা রিড করে নিব। না, তারপরে এটা FAQ, যেহেতু এটা স্যামসাংয়ের সেক্ষেত্রে FAQটা রিড হবে, FAQটা রিড করে দেবে। সব বিষয়ে কাজ দেখানো, FAQটা দিয়ে দিতেছে। মোটামুটি সকল ইনফরমেশন আমার নেওয়া শেষ। এখন আমি এটা হেল্পি পেয়ার করে সেটা পুরোপুরি আবার পার্টিশন করি। অনেকে RPMB কি কথা বলেন, এই যে আমি RPMB কাউন্টার দেখাচ্ছি, এই যে RPMB কাউন্টার আছে আপনার 56। এখন আমি RPMB কি যদি আমি বের করতে চাই সেই ক্ষেত্রে RPMB সিলেক্ট করিয়া, সরি FAQ সিলেক্ট করুন, সিলেক্ট করিয়া এখানে সঠিক করুন দিলাম, FAQটা আমি খাওয়াই দেব। রাইট,
সাকসেসফুল। ওকে, আরপিএমবি সিলেক্ট করলাম, টিক মার দিলাম। আরপিএমবি কি ব্যবহার করব, আরপিএমবি কি করব, এটা আমার আরপিএমবি কি বের হইতেছে, এই যে আমার আরপিএমবি কি বের হয়ে গেছে। এখন এই যে আমার আরপিএমবি কি, এটা আপনি রিড করে নিলেন। এইটুকু ব্যাংকে এটা রাইখে দিলাম, এটা রাইখে দিলাম। এটা যদি আপনি সেট রান্না হয়, অন্য সিটিও চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে লাগে সব। এটা লাগে না অধিকাংশ, বেশি বেশি ওর থেকে সেটি লাগে না, কিন্তু আবার লাগে। আর তারপর আমি রেখে দিলাম। এখন এটা যা যা নেওয়ার সব নিয়ে আসছে। আমি পার্টিশনটা কীভাবে করবো আর এই হেডটা কীভাবে ঠিক করবো, এই আপনার প্রশ্ন। আচ্ছা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ফুল পাবেন, এনে কোনো কিছু স্কিপ করা নেই। এনে 70/80 নিয়েছে, এটা আমি 0/10% করবো। সেই ক্ষেত্রে আমি আবার এফএফইউ সিলেক্ট করবো। এফএফইউ সিলেক্ট করে এই যে সঠিক করুন স্মার্ট ব্যাস, এনে টিক মার দিব, সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট করে দেবো। এই দুইটা টিক মার দিলাম, ঠিক আছে। দিয়া আমি এই জন্য এফএফইউটা খাওয়াই দিব। ইয়েস ইয়েস, একটু সময় নেবে। সময় নেবে, আমি আবার আইডেন্টিফাই করে দিই। দেখেন আমার সব কিছু ফর্মেট হয়ে গেছে। এই যে 0/10% হয়েছে, এই যে আরপিএমবি কাউন্টার 0, তারপরে এই যে বুট কনফিগারেশন নেই। এখন আমি ফার্স্ট টাইম যে কামটা করবো, এটা আমার পার্টিশন করতে হবে। পার্টিশন করার ক্ষেত্রে আমি স্পিডটা একটু বাড়াই দিই। এখন পার্টিশন করার ক্ষেত্রে কীভাবে পার্টিশন করি একটু দেখেন। পার্টিশন করার ক্ষেত্রে এনে আমি এক্সডিসি যেটা আছে, এটা আমি রাইট করে দিতেছি। এক্সডিটা রাইট করে দিতেছি। সাকসেসফুল। সাকসেসফুল। এখন দেখেন এই যে আমার বুট কনফিগারেশন হয়ে গেছে, ঠিক আছে, মিডিয়া টেকের জন্য। এখন বিষয়টা হলো যে পার্টিশনে যাবো। পার্টিশনে গিয়ে যে 3 ডাট দেখতেছেন, এই 3 ডাটে আমি এই যে ইউজার ডাটা টিকমার্ক দিয়ে নিলাম। আবার নিউ হোল্ডার 6 এ যাবো, এই যে ইউজার ডাটা যেটা আছে এটা ধরাই দেবো। ওকে, এখন আছে বুট বিটা ডাবল টেপ দিয়া বুট বি ধরাই দিলাম। এখন আছে বুট এ, বুটেতে চাপ দিয়া এই বুট এ ধরাই দিলাম। এনে দেখেন আমার ফাইল পেটা দেবো 42 41 40। এখন আমি এখানে রাইট করে দেবো। এইটা লাগাই দিলে সরাসরি সেটা রানিং হয়ে যাবে। ক্লাস করার প্রয়োজন পরে আপনি চাইলে করতে পারেন, না করলেও চলবে। দেখেন ফাইলগুলি কেটে ঢুকতেছে, ফাইলগুলি ঢুকো একটু ওয়েট করি। প্রায় ফাইলটা ঢুকে গেছে গা, ফাইলটা প্রায় ঢুকে যেতেছে। ফাইল ঢুকে গেছে, একবার আইডেন্টিফাই করি। দেখেন আমার সব কিছু হয়ে গেছে। না সেটা লাগাই দিলে সেটা রান করে নেব। যদি তারপরও না করে তাহলেও ফ্লাশ করলে হবে, কিন্তু এর একটু সমস্যা আছে। এই যে দেন এনটিপিআর সব কিছু ঠিক আছে। এই যে জিপিটি ইনবিল্ট এটা কিন্তু অবশ্যই ছাড়াই দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার রান হবে না। সেক্ষেত্রে এই যে MR না MBR এখানে চাপ দিয়া ইয়েস করে দেবেন। জিপিটি ইনবিল্ট শেষ, দেখা দিতেছি।
এই যে আমার জিপিটিএম বিলেট কিন্তু চলে গেছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবো। আমি আইসিটা কাজ করা হয়ে গেছে, মাদারবোর্ডটা ক্লিন করে লাগাইলেই আমার সেটার আমি করবো। সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।